আল্লাহ রাসূল আল্লাহর হাবিব ঘর থেকে বেরিয়ে চলে যান। কোথায়, কোন দিকে? মদিনা শরীফে একটা জায়গা আছে, যেই বাগানটা হলো জুমার বাঁধানো খাজুর বাগান। এত ঘন গাছ। আল্লাহ রাসূল ওই গাছ বাগানটার ভিতর চলে গেলেন, ঢুকে পড়লেন। ঢোকার পরে বাবাজি আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহী নিরিবিলি বসে সিজদায় মাথা রেখে কাঁদছেন। আল্লাহ, আজ যে রাতটা শবে বরাতের রাত, ভাগ্য পরিবর্তনের রাত, আল্লাহ আমার উম্মতে মুহাম্মাদির আজকে জাহান্নামে যাবে। তারা কবরে সইতে পারবে না, মৌতের আযাব সহ্য করতে পারবে না। আয় আমার আল্লাহ, আমি রাতের অন্ধকারে আপনার বন্ধু, আপনার বান্দার জন্য, আমার উম্মতের জন্য ঘরে থাকতে পারলাম না। আল্লাহ, এই খাজুর বাগানে আপনার কাছে মাপ চাই, দোয়া চাই। আল্লাহ, আখিরি জামানুর উম্মতেরকে বেহিসাবি মাফ করে দেবেন, এইটাই আমার আবেদন, এইটাই আমার দরখাস্ত। আমার নবী কাঁদতে লাগলো। রাত হয়ে গেল, গভীর রাত হয়ে গেল, ভোর হয়ে গেছে। আম্মা জান আয়েশা চেতনা হয়ে দেখছেন আমার নবী তো ঘরে নাই। আম্মা জান আয়েশা উঠে এদিক ওদিক তাকাতে লাগলেন, ঘুরতে লাগলেন। হয়ে গেল আমার নবী কোথায় গেল? আশেপাশে, বাইরে, ভিতরে সব জায়গায় খোঁজাখুঁজি করতে লাগলো। কোথাও নবীকে পাওয়া যাচ্ছে না, পাওয়া গেল না। আল্লাহ নবীর বিবি আমাদের পাক আম্মা জান, ও মুসলমান, জান্নাতুল বাকিয়াতে চলে যান। জান্নাতুল বাকিয়াতে গেলে নবীকে পেলেন না, জান্নাতুল মুআল্লায় গেলেন, পেলেন না, মসজিদে নববী শরীফের কাছে গেলে পেলেন না। আম্মা জান আয়েশা কি করেন? ওই সময় কাঁদতে কাঁদতে নিজের আব্বা আবু বকর সিদ্দিকের ঘরে চলে যান। গিয়ে বলছেন, আব্বা জান, এখানে কি আল্লাহর নবী এসছেন? বলে না। আব্বা জান, আল্লাহর নবী রাতের বেলা কখন আমার ঘর থেকে চলে গেল আমি আয়েশা জানি না, জানি না। আব্বা আমাকে হয়তো ডেকেছিল নবী, আমি ঘুমিয়েছিলাম, আমি সাড়া দেয়নি। আমার নবী আমার ওপরে দুঃখ করে হয়তো চলে গেছে আব্বা। আম্মা জান আয়েশার চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উঠে মদিনার মানুষেরকে ডাক দেয়, এ মদিনার মানুষেরা, তোমরা কি এখনো ঘুমাবেন? আল্লাহর নবীকে পাওয়া যায় না। আমার বেটি আয়েশা তন্ন তন্ন করে জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা সারা জায়গা খোঁজাখুঁজি করলো, কোথাও পাওয়া গেল না। তোমরা কি এখনো ঘুমাবে? মদিনার মানুষেরা শুনতে পেয়ে ঘুমির ঘরে উঠে কেউ বা ধাক্কা মেরে হাঁটুতে লাগলো, কারো পা খোঁড়া হয়ে গেল, হাত খোঁড়া হয়ে গেল। মুসলমান, মদিনা শরীফে যেন আর সূর্যের আলো পড়ে না। মদিনায় শুধু কান্না আর কান্না। আল্লাহ নবী সাহাবীরা একত্রিত হলেন, এক জায়গায় হলেন, হয়ে বলছেন, ওগো সাহাবীরা, মত দাও, মত পোষণ করো, আমার নবী কোন দিকে যেতে পারে তোমরা বলো। বড় ভাই, বড় ভাই, আপনি জ্ঞানে বড়, আমলে বড়, বিবেকে বড়, বুদ্ধিতে বড়, বয়সে বড়, আপনি যেটা বলবেন সেটা হবে, আমরা বলতে পারবো না। আম্মা আল্লাহ নবী, দয়া নবী, দিন দুনিয়ার বাদশাহ সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও নবী পাকের সাহাবীরা, এই রাস্তায় চলো, মনে হয় এই রকম জায়গা আমার নবী কাঁদে উম্মতের জন্য, চলো এই দিকে যাই। চলো। সাহাবীরা সব যাচ্ছে, আবু বকর সিদ্দিক যাচ্ছেন। যেতে যেতে দেখলেন রাস্তার পাশে একটা বিরাট বড় একটা বাগান, তার উপরে বিরাট গাছ। ওই গাছের পাতা খাওয়াবার জন্যে সব বড় বড় উট, দুম্বা, ছাগল এনে সব বসে আছে, পাতা খাওয়াবে। কিন্তু ছাগল, গুম্বা, বেড়া একটাও গাছের পাতায় মুখ দেয় না। যারা ভেঙে দিচ্ছে, গাছের ডাল শুইয়ে নুইয়ে দিচ্ছে, কেউ গাল দেয় না, কাউ খায় না। সব অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে, ঝরঝর করে চোখ দিয়ে কাঁদছে। ব্যাপারটা কি? উটের ডাকালরা চিন্তা করছে কারণটা কি, বিষয়টা কি, কেন এগুলো পান খায় না, অথচ কাঁদছে কেন, কিছু বুঝতে পারে না। ওই জায়গাতে আল্লাহ নবী সাহাবীরা পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে জিজ্ঞাসা করছেন, ও ভাই জানেরা, তোমরা এখানে কতদিন আছো? বলে কেন? বলে একটু বলো না। এরা জিজ্ঞাসা করছেন, আপনারা কোথায় যাবেন, কোথায় থেকে আসছেন, কোথাকার মানুষ? বলেন। বলে আমরা মদিনার মানুষ, মদিনায় থেকে আসছি, আল্লাহর নবীর খোঁজের সন্ধানে বেরিয়েছি।
ও ভাইয়েরা, আমরা যে একদিন নয়, দুদিন নয়, 3 দিন 3 রাত হয়ে গেল আমরা এই উটগুলোকে পাতা খাওয়াবার জন্য এসেছিলাম, চেষ্টা করছি পাতা খাওয়াবার জন্য, কিন্তু এই উটেরা গাছের পাতাও খায় না, মুখটা মুচু করে তারা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। কবে থেকে জানো? এই জায়গা দিয়ে একজন যুবক মানুষে জানো গেল, চেহারায় নূর চমকায়, সে একবার বলি ইয়া হাবলি উম্মতি ইয়া গুনাহগার উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া রব্বি উম্মতি, এই না বলতে বলতে যায় আর চোখের পানি ঝরঝর করে ঝরে। সেই দিন থেকে আমার এই উটগুলো গাছের পাতাও খায় না, যেদিকে গেল ওই দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এত মারা মারছি, এত পেটাই বেড়ছে, ওরা গাছের পাতা খায় না, বাচ্চাগুলো মায়ের স্থানে দুধ পান করে না, একভাবে দাঁড়িয়ে রয়। আল্লাহ নবী সাহাবাদের বুঝতে বাকি রইল না, তাহলে আমার দয়ার নবী রহমতের নবী এই রাস্তায় গিয়েছে। আল্লাহ নবী সাহাবারা খুঁজে 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 চলতে লাগলেন, যে দেখলেন সামনে একটা খাজুর বাগান, এত ঘন গাছ মানুষ ঢোকাও বড় মুশকিল রে বাবা। আল্লাহ নবী সাহাবারা ওই বাগানের মধ্যে ঢুকলেন। আবু বকর সিদ্দিক হুজুর বলছে, বাবারা এইরকম জায়গায় আল্লাহ নবী তার উম্মতের ব্যথায় কান্ত, তোমরা একবার ওঠো, চলো যাই। তারা উঠে আস্তে আস্তে কষ্ট করে কত পেরেশান হয়রান হয়ে গেলেন, গিয়ে দেখলেন হ্যাঁ খাজুর বাগানের ভিতরে যেখানে কোনো জাতি বাস করে না, আমার নূর নবী হায়াতুন নবী রহমাতুল লিল আলামিন জমিনে সেজদায় মাথা রেখে কানতে লাগে, ইয়া হাবলি উম্মতি ইয়া রব্বি উম্মতি ইয়া গুনাহগার উম্মতি, এই না বলে কানছে। আল্লাহ নবী সাহাবীরা দাঁড়িয়ে গেলেন। আমার নবীর বুকের ভিতরটা কেমন আওয়াজ হয়, ঘর ঘর করে আওয়াজ হয়, সাহাবীরা ভয় পায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি মাথাটা উঁচু করেন, মাথাটা তোলেন। আমি আপনার আবু বকর আমার জীবনে কলমা পড়ে এই পর্যন্ত ইবাদতে তেলাওয়াতে তাসবিতে আমলে আল্লাহ জানে কি দিয়েছে, আমি তামাম নেকিগুলো আপনার গুনাহগার উম্মতের পাল্লায় তুলে দেব। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি একবার মাথাটা উঁচু করেন। নবী আমার মাথা উঁচু করলেন না। এই আবু বকরের কথাটা নেকি। পরবর্তীকালে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর কাঁদবেন না, মদিনায় সূর্যের আলো পড়ে না, মদিনার বাচ্চাগুলো মায়ের স্থানে দুধ পান করে না, পশু পাখি জীব জানোয়ারগুলো তারা খাওয়া বন্ধ করে দিয়েছে, আপনি এখানে কাঁদছেন, তারাও কাঁদছেন। ইয়া রাসূলুল্লাহ মাথা উঁচু করেন, আপনার উম্মতের জন্য আমি ওমরে ফারুক কলমা পড়ে আপনার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে ইবাদতে তেলাওয়াতে আমলে আল্লাহ খুশি হয়ে জানে কি যতটা দিল, আমি তামাম নেকিগুলো আপনার উম্মতের জন্য দিয়ে আমি আবু বকর বলছি আপনি মাথা উঁচু করেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এত নেকি, এত সওয়াব। আল্লাহ রসুলের দরবারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দাবাই হুজুর আছে, আমার নবী বলছেন, আয়েশা এই আসমানে কত তারা দেখতে পাও, গুনতে পারো? তারকা তারা? জি ইয়া রাসূলুল্লাহ, আমি কি পারি নাকি? আমার নবী শোনাচ্ছেন, আয়েশা আল্লাহর আসমানে যত তারা দেখতে পাচ্ছ ওই তারকা পরিমাণ আমার উমরের জিন্দেগি নেকি সওয়াব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আসমানে যত তারা তারকা পরিমাণ উমরের জিন্দেগির নেকি আমল। ও আয়েশা, ওমরের সারা জীবনের নেকি আমল আমার আবু বকরের জীবনের জিন্দেগির নয়, সারা জীবনের নয়। আমার আবু বকরের 3 দিনের নয়, 3 রাতের নয়, 1 রাতের ইবাদত, 1 রাতের আমল, 1 রাতের নেকি যদি একটা পাল্লায় তোলা হয়, ওমরের সারা জীবনের নেকি যদি অপর পাল্লায় তোলা হয়, ও আয়েশা আমার আবু বকরের 1 রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। এই সব নেকি দিল
হুজুর মাথা উঁচু করলেন না। পর পর সাহাবীরা সবাই বললেন, না, নবী তবু এখনো খুশি হয়নি, মাথা উঁচু করেনি। সাহাবাগণেরা আবার বসে আলোচনা করতে লাগলেন, মশওয়ারা করতে লাগলেন, কি করা যাবে, কি করব। ওরে আল্লাহ রাসূলের বুকের ভেতরটা কেমন যেন কম্পমান হয়, কি করা যাবে। আল্লাহর নবী আমাদের ছেড়ে বিদায় হবে, জানটা খারাপ লাগে, বুকের ভেতরটা কেমন আওয়াজ হয়। আমরা বেঁচে থাকতে আমার নবী উম্মতের জন্য শহীদ হবে, মরে যাবে, এ তো মানা যাবে না। কি করা যায়, নবীকে মাথা তোলাতে হবে। কার ডাকে নবী সাড়া দেবে, কাকে বেশি ভালোবাসে একবার তাকে খবর দেয়া হোক। সাহাবাইগণেরা বলে, হো ভাই যান, ও বড় ভাই, আল্লাহর নবী তার বেটি ফতেমাকে বড্ড ভালোবাসে, বড্ড মহব্বত করে, বড্ড মহব্বত করে নিজের বেটিকে। ও সাহাবীগণেরা একবার আসা ফতেমাকে ডাকা হোক। ডাকার পরে যদি ফতেমা এখানে এসে আল্লাহর নবীকে যদি ডাকে, বেটি তার বাপকে ডাকবে, নিশ্চয়ই তার বেটির ডাকে তার বাপ উঠতে পারে। একবার খবরটা দেয়া হোক। আম্মাজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবরটা পৌঁছে যায়। আম্মাজান ফাতেমা ছুটে 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 আব্বাকে দেখার জন্যে কষ্ট করে ওই জায়গা পর্যন্ত যে হাজির হয়ে যাবেন। দয়ার নবী রহমাতুল লিল আলামিন ওই সিজদায় পড়ে এখনো কাঁদতে রইল। আল্লাহর নবীর বেটি আমাদের ফতেমা, আমাদের দয়ার নবীর বেটি ফতেমা খাতুনে জান্নাত, জান্নাতের রানী আহলিল জান্নাত আম্মা জান ফতেমা আব্বা জানের রোনাজারি দেখে, আব্বা জানের কান্না দেখে বলেছিলেন, আয় আমার আল্লাহ, আয় আমার আব্বা জান, আয় আমার আব্বা জান, আপনার সাহাবীরা আপনার উম্মতের জন্য তাদের নেকি দিতে চাইল। আমি ফতেমা, আমি ইবাদত করলাম, আমার ইবাদতে আল্লাহ খুশি হয়ে যতটা নেকি দেবে তামাম নেকিগুলো আল্লাহর হাবিব আব্বা জান মাথা উঁচু করেন, আমি আপনার উম্মতের জন্য দিয়ে দেব। রসুল আমার এখনো মাথা উঁচু করে না, জাগায় না, মাথা তোলেন না। শেষ পর্যন্ত ফতেমা আব্বার অবস্থা দেখে আল্লাহর নবীর বেটি বলেছিলেন, এ আল্লাহ পাক, আমি ফতেমা আমার আব্বা জানকে বা ওঠাও না মাথা, আর যদি মাথা না ওঠায় আব্বা জান, আমি ফতেমা বলছি আপনার উম্মতে মুহাম্মাদির জন্য, আপনার উম্মতে মুহাম্মাদির জন্য, আপনার সাহাবাদের নেকিতে, আমি ফতেমার নেকিতে যদি আপনার উম্মতের ফয়সালা না হয়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আব্বা জান, আমার দুইটা বেটা ইমাম হাসান আর হোসাইনকে আপনার উম্মতে মুহাম্মাদির জন্য আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? আহা, চিন্তা করেন, সেই রসুল, আমরা সেই নবীর উম্মত ভাই, বেয়াদবি করো না। দিন ইসলাম পেয়েছি, ভালো জিনিস পেয়েছি, আমাদের মাঝে জুটিয়েছে। হ্যাঁ, আল্লাহ যদি চাইতেন আমাদের ইহুদি খ্রিস্টান কাফেরের ঘরে বানাতেন, বলেন, আল্লাহ যদি চাইতেন আমাদের জঙ্গলের বাঘ ভাল্লুক হনুমান বাঁদর বানাতে পারতেন, কিন্তু না। আল্লাহর বড় দয়া করুণা যে আল্লাহ পাক আমাদের খাস করে ইসলাম দিয়েছে আমাদের মাঝে। ইসলাম মানা মানুষ, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমরা শান্তিপ্রিয় মানুষ। কথা বুঝলেন? আজ এই শান্তিপ্রিয় মানুষের মধ্যে থাকবে কেন অশান্তি? থাকবে কেন অশান্তি? ভাইয়েরা আমার, দোস্তেরা, আল্লাহ পাক এই জন্যে বলেছে, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোদের কাছে বলছি, শোন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোরা আমার হাবিবের আদর্শকে ফলো কর, আমার হাবিবের নীতিকে ফলো কর, আমার হাবিবের আদর্শকে যারা মানবি, এটাই তোদের জন্য মানাটা জরুরি, উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাইরা আমার, আমার আব্বা জানেরা,
আমার দোস্তেরা, আমি আপনাদের গ্রামেরই সন্তান, গ্রামেরই ভাই, সবাই আমার আপন, সবার দোয়ায় আল্লাহ চালাচ্ছে, সবার দোয়া আমার উপরে আছে, আমি অস্বীকার করতে পারবো না। সবার দোয়া, আমার বাপ মার দোয়া, আমার পীরের দোয়া, আমার ওস্তাদের দোয়া, আপনাদের দোয়া, বাকি আলেম ওলামাদের দোয়া, তবে আল্লাহর রহমত, আল্লাহর দয়া। কথা বলছেন? যে কথাগুলো বলছি, কথাগুলো মেনে চললে বড় উপকার হবে, দুনিয়ায় উপকার হবে, আখিরাতে উপকার হবে। প্রত্যেকটা খুশবু আছে, প্রত্যেকটা ফুলের খুশবু আছে, রজনীগন্ধার খুশবু আছে, গাঁদা ফুলের খুশবু আছে, গোলাপ ফুলের খুশবু আছে, বেল ফুলের খুশবু আছে। পাকড়া গাছের ফুলের কিন্তু কোনো খুশবু নেই। আমি আপনাদের বেল ফুল নয়, গোলাপ ফুল নয়, আমি হচ্ছি পাকড়া গাছ। এই পাকড়া গাছের ফুল থেকে কি হয়? ফল। ফল থেকে কি হয়? তুলো। তুলোগুলো নিয়ে কি করা যাবে? বালিশ করা যাবে, তোষক করা যাবে। সারাটা দিন কষ্ট করে মেহনত করে বাড়ি এসে বালিশ, তুলোর বালিশ মাথায় দিয়ে আরাম করে ঘুমানো যাবে। এই যে পাকড়া গাছের তুলো মনে করে যদি রাখেন, কাজে লাগান, কবরে মরণ থেকে নিয়ে কবরে কিয়ামত পর্যন্ত আরামে আল্লাহ হয়তো ঘুম পড়াবেন। বলুন না সুবহানাল্লাহ। এতটুকুন বললাম, বেশি কিছু নাই। আমি ওয়াজ করে আপনাদের বোঝাতে পারি, এটা বিশ্বাস করেন আপনারা? হয় না। আমার ভাইরা, আসুন আল্লাহর ভয় ভীতি অন্তরে রাখি, আল্লাহর নবীর ভালোবাসা অন্তরে রাখি। আহা, সেই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজকের মোহব্বতের উম্মতের জন্য তারা কি হলো? একজন জহর খেয়ে দুনিয়া থেকে শহীদ হলো, একজন কারবালার ময়দানে শহীদ হলো, কেবলমাত্র উম্মতের জন্য, কেবল উম্মতের জন্য। আল্লাহ নবী, আল্লাহ রসুল সেই ইমাম হাসান হুসাইন কত ভালোবাসতেন, কত মহাব্বত করতেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম 1 তারিখে, কোন ফাতেমার বেটা, আজ কারা মুসলমান উম্মতের জন্য শহীদ হলো, তারা কারা? তিনি বা কে? ইমামে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় দাঁড়িয়ে আছেন। জিবরাইল দৌড়ে দৌড়ে যান, হুসাইনকে কোলে নেবে, আদর করবে, চুমা খাবে। কিন্তু যেই না কাছাকাছি গেলেন, এক দৌড় দিয়ে ফাতেমার দরবারে পৌঁছে গেলেন। জিবরাইল আর নিতে পারলেন না, কোলে নেওয়া হলো না। মনটা খারাপ। ভালো করে শোনেন, মনটা খারাপ। তারপরের দিন গিয়ে দেখলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর একজন সাহাবী দাইয়াতুল কলবি, যে দাইয়াতুল কলবি হাজার হাজার নারী, হাজার হাজার শিশু সন্তানকে হত্যা করে মেরে দেয়। সে অনেক কথা। দাইয়াতুল কলবির কোলে উঠে ইমাম হুসাইন একবার দাড়ি ধরে টানে, একবার ঠোঁট ধরে টানে, একবার মাথার রগের চুল ধরে টানে। জিবরাইল আলাইহিস সালাম ফলো করলেন। এই হুসাইনকে কোলে নিতে গেলে এই দাইয়াতুল কলবির চেহারাটা আমার নিতে হবে, রংটা আমার পরিবর্তন করতে হবে। তারপরের দিনে জিবরাইল সবার আগে এসে দাইয়াতুল কলবের মতো চেহারাটা নিয়ে এসে বসে গেলেন। আল্লাহর নবী ঢুকলেন, ইমাম হুসাইন ঢুকলেন। দাইয়াতুল কলবি মনে করে জিবরাইল ফেরেশতার মনে চিনতে পারল না। আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইন জিবরাইলের কোলে বসতেন, আবার মাঝে মাঝে দাড়িতে হাত দেয়, কানে হাত দেয়, নাকে হাত দেয়, যেমনটা দাইয়াতুল কলবের সঙ্গে করে তেমন করছেন। আল্লাহর নবী দেখতে রইলেন। আল্লাহ নবী তো বুঝতে পারছেন জিবরাইল, জিবরাইল খবরদার ব্যথা লিও না, দুঃখ লিও না। উনি কে জানো? আল্লাহ নবীর কাছে বলছেন, হাই আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, আপনি ভালোবাসেন তো বটে, আমি জিবরাইল কত ভালোবাসি জানো? 1 তারিখে আমি হুসাইনকে কোলে নেব, রাস্তায় দাঁড়িয়ে আছে, ছুটে ছুটে যাচ্ছি। জিবরাইল আমি তোমার কোলে নেব বলে আদর করব, কিন্তু ইমাম হুসাইন এক দৌড় মেরে তার মায়ের কাছে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর আমি নিতে পারলাম না কোলে, আমার আল্লাহ হলো না। আমি জিবরাইল মসজিদে গিয়ে দেখলাম আপনার
জান্নাতি দাইয়াতুল কলবির কোটে খুঁটে উঠে খেলা করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল দাইয়াতুল কলবির রংটা চেহারাটা নিলাম, তারা আগে আগে এসে বসলাম। আজকে জিবরাইল আমি আসছিলাম, আমার আল্লাহ পাক বলে দিচ্ছে জিবরাইল আমার বন্ধুর নাতি হোসাইনকে কোলে নেবে। মনে বড় সাদ, মনে ইচ্ছা, শোনো শুধু যেও না, শুধু যেও না, আমি আল্লাহ বলছি আমার দয়ার জান্নাত থেকে জান্নাতি ফল নিয়ে যাও। ইমাম হুসাইন যখন তোমার কোলে আসবে এই ফলটা দেবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কত বড় প্রিয় বান্দা, আল্লাহর নবীর প্রিয় নাতি ভাইজান, আজ তারা আমার আপনার মতো লোকের জন্য শহীদ হয়ে গেল। মুসলমান শুধু তাই নয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক তারিখে পাঠান, এ জিবরাইল আর ইসরাফিল দুজন চলে যাও, আমার ফাতেমা তাহাজ্জুদের নামাজে রত, নামাজের বেগাত হবে। ইমাম হাসান আর হোসাইন দোলনায় কাঁদলে, ওরা কাঁদতেছে আমার ফাতেমা আমার দিদার থেকে নষ্ট হয়ে দিদার থেকে চলে যাবে, ফাতেমার কষ্ট হবে। এই জিবরাইল ইসরাফিল যাও, আমার ফাতেমার গলার বায়ান টালাও, আমার ফাতেমার গলার ভয়েস টালাও, আর দোলনাটা দোলা দাও আর নাড়া দাও, জানো আমার বেবান্দি ফাতেমার নামাজের বেগাত না হয়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই তোমার আমার ঘরের ফাতেমা সারাটা রাত মোবাইল দেখলো, বেলা 8টা পর্যন্ত এখনো উঠলো না। জিজ্ঞাসা করছে ফাতেমা নামাজ চলে গেল, নামাজ পড়লে না? বলছে বু নামাজ কি পড়বো, কষি পেশাব করে কাপড় ভিজিয়ে দেছে, কষি যদি একবার পেশাব করে ফাতেমা 4বার করেছে সুযোগে। এ মুসলমান জগৎবাসী ভালো করে শুনে নাও, আজকের দুনিয়ায় আম্মাজান ফাতেমার বেটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তারা করে খান কেঁদে উঠেছে, আল্লাহ থেকে তরফ থেকে জিবরাইল এসে দোলনা দেয়, আমার ফাতেমার নামাজের যেন বেগাত না হয়। আর আমার তোমার ঘরের ফাতেমা নামাজের সময় চলে যায়, মোবাইল হাতে করে নিয়ে দেখছে আসরের ওয়াক্তে নামাজ চলে গেল। ভাইজান ভালো করে শুনে নাও, কোনো মুসলমান যদি নামাজ ইচ্ছা করে কাজা করে এক ওয়াক্ত, ইচ্ছা করে নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নাম, 80 হোক বা 1 হোক বা হবে 2,88,000 বছর। কোনো মুসলমান ফজরের নামাজ কাজা করবেন, ওই ফজরের ওয়াক্তে একটা সাপ দংশন করবেন, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত। যদি জোহরের নামাজ কাজা থাকে, আবার একটা সাপ দংশন করবে জোহর থেকে আসর পর্যন্ত। আবার আসরের নামাজ যদি কাজা হয়ে যায়, আবার একটা সাপ দংশন করবে আসর থেকে মাগরিব পর্যন্ত। আবার মাগরিবের নামাজ যদি কাজা হয়ে যায় রে বান্দা, ঈশা পর্যন্ত সাপ দংশন করবে। এইভাবে আমার জীবনে কত নামাজ কাজা হয়ে গেল। একবার বুকে হাত দিয়ে বলো, মুসলমান কবরে শান্তি পাবো? পাওয়া যাবে? পেতে পারি? ও জগতের মুসলমান, তাই দুটো হাত জোড় করে বললাম, আমার ভাইরা, বাবাজির, আমার প্রাণের মুসলমানেরা, আমার গ্রামবাসী ভাইরা, আপনার সাথে আমার মনোবিচ্ছেদ থাকলে থাকতে পারে, একজনের সাথে আর একজনের মনোবিচ্ছেদ থাকলে থাকতে পারে, তবে জেনে রাখো আল্লাহ রসুলের সঙ্গে বিচ্ছেদ করো না। আল্লাহ রসুলের সঙ্গে মনোবিচ্ছেদ করলে তোমার একাল পরকাল সব চলে যাবে। ও আমার ভাই জানেরা, শুনে রেখে দাও, এসো ফিরে সময় রয়েছে, তওবা করো, আল্লাহর কাছে কেঁদে পড়ো, আল্লাহর কাছে ফানা চাও, কাঁদা ছাড়া কোনো উপায় নাই। পেয়ারা হাজরিন আমার ভাইরা, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা 1 তারিখে আল্লাহর নবীকে বলছেন, আমার নানা যান, আমি আপনার কাছে কয়টা প্রশ্ন করব, আমার প্রশ্নের জবাব দাও। সাহাবারা বলে, হযরত এই হোসেন তুমি কি প্রশ্ন করবে, একটুখানি লোক, তুমি একটুখানি লোক দরুদ শরীফ আল্লাহুম্মা। লোক নেই এই এরাম করছেন কেন আমরা আপনারা? ভাসুর ভাদ্র বউ যেন কথা হচ্ছে, নবীর জলসায় বসে দরুদ পড়বো মন খুলে প্রাণ খুলে উচ্চ আওয়াজে, এ সুযোগ পাবে নাকি আর? এ সুযোগ আসবে? অনেক জায়গায় জলসা বন্ধ হয়ে যাচ্ছে, খবর রাখেন, আল্লাহ ঘোরাচ্ছে দেশ বিদেশ।
বহু জায়গায় গেছি, এইরাম দরুদ শরীফ পড়ছেন কেন? অন্য জায়গায় এত সেল্লানো যায়, জোরে কথা বলা যায়, বুঝছেন না? আর এই নবীর মহব্বতে বেহেশতের বাগানে বসে নবীর শানে দরুদ পড়ব, এত কৃপণতা! বললি আল্লাহর কসম করে বলছি, নবী ছাড়া আল্লাহ ছাড়া কেউ নাই। আসুন একবার খুব মহব্বত করে উচ্চ আওয়াজে প্রধান করে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সালামেরি গজরা দরুদেরি গান, সালামেরি গজরা দরুদেরি গান, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার, সে যে মনুর নবী কামলিওয়ালা, তাহার সানে পড়ি সবাই সাল্লে আলা আল্লাহুম্মা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারে হাসিন আমার ভাইরা, ইমাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতে, তিনি কেমন? তিনি ছিলেন আল্লাহর নবীর নাতি, ফতেমার কালিজার টুকরা, আলীর বেটা, বেহেশতীদের সরদার জানারা হারাও দুনিয়া থেকে চলে গেল, তাদের শহীদ করে দেওয়া হলো। এত ভালো মানুষ তারা ছিলেন। দিন সামনে, এর চাইতে আরও কঠিন আসছে। কেন আল্লাহ এত পছন্দ করেছিলেন, ভালোবেসেছিলেন? ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 তারিখে হযরতে ওমর ফারুক হচ্ছে খলিফা, রাষ্ট্রপতি, তার বেটা আব্দুল্লাহ ঘোড়ার প্রতিযোগিতা, ঘোড়া ছুটি হয়ে ঘোড়াটা জিতে গেছে, মানুষেরা আনন্দ করছে, উৎসব করছে। হ্যাঁ, ইমাম হাসান হোসাইন বলছে, এ আব্দুল্লাহ, গোলামের বাচ্চা গোলাম, চুপ চুপ, বেশি কথা বলো না। এই কথাটা আব্দুল্লাহ শুনে ওমরের দরবারে গিয়ে নালিশ করলেন, আব্বাজান, আজকের ইমাম হযরত হাসান হোসাইন আপনাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে। ওমর বলছে, সত্যি জানো? বলে, হ্যাঁ, আরও সব অনেক লোক আছে, অনেক কথা বলেছি, আগে বলি, আজও বলছি। চলুন, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন, হযরত ওমর একটা খাতা নিলেন, কলম নিলেন, আর আব্দুল্লাহ পেছনে চিন্তা করছে, কেনই বা কথাটা বললাম, যে কি সিদ্ধান্ত আমার আব্বা নেবে। ইমাম হাসান হোসাইন তো আল্লাহর নবী বড্ড মহব্বত করে, তিনি বলেও গেছে যে আমার হাসান হোসাইনকে যে ভালোবাসে, আমি মুহাম্মদ সাল্লামকে ভালোবাসে, যে হাসান হোসাইনের মনে কষ্ট দেয়, আমি মুহাম্মদ সাল্লাম আমার মনে কষ্ট দেয়। এখন আমার আব্বাজানকে কেন বললাম? রাগী মানুষ ভাবছেন। এখানে গিয়ে বলছে, বাবা হাসান হোসেন, বাবা তোমরা আমাকে গোলামের বাচ্চা গোলাম বলছো? জি হ্যাঁ, একটা সত্য কথা বলেছি। এই জোরে বলবেন সুবহানাল্লাহ। একটা সত্য কথা বলেছি। কি সত্য? লেখো বাবা। লিখে দিলেন, সবার সই নিলেন। আল্লাহ রসুলের সাহাবী হযরত ওমর ফারুক ওই লেখাটা নিয়ে বাড়ি আসলেন। হাজার হাজার জনগণ, হাজার হাজার জনসমর্থক। আল্লাহ নবী সাহাবী বললেন, বাবারা বাবারা, আমি ওমর বলছি, শুনে নাও। আমি তোমাদের মাঝে একটা ওসিয়াত করে যাচ্ছি। এই যে লেখাটা, এই যে কাগজটা, আমি ওমর দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মারা যাব, থাকবো না। আমার ইন্তেকালের বাদে গোসল দেবে, কাফন পরাবে, কাফন পরাবার পরে আমার বুকের ভিতরে কাগজটা দিয়ে দেবে। কেন জানো? আমি ওমর কবরে শুয়ে পড়ব, কবর হয়ে তোমাকে চাপ দেবে, মুনকের নেকি সওয়াল করবে। ও আমার নবী পাকের সাহাবীরা, আমি ওমর বলছি, শুনে নাও। আমার এই কাগজটা দেবে, যখন আমার কবর চাপ দিতে আসবে, মুনকের নেকি সওয়াল করতে আসবে, আমি ওমর এতটুকুন বলতে থাকবো, এ আল্লাহর ফেরেশতা মুনকের নেকির আমাকে সওয়াল করবি, আমাকে সওয়াল করে হযরত ইমাম হাসান হোসাইনকে বিয়াদবি করবে না। ওরে কবর আমাকে চাপ দিবি, আমাকে চাপ দি ইমাম হাসান হোসাইনের বিয়াদবি করবে না। আমার বুকের মধ্যে আমার কাফনটা, আমি ওমর নাই দুনিয়াদারি মানুষ, আমার কাফনের মধ্যে যে কাগজটা আছে, হযরত ইমাম হাসান আর হোসাইন দুই ভাই সই করে দিয়েছে। আমি ওমর আল্লাহ
আল্লাহ রসুলের গোলাম, এইটা বলার জন্যেই সুবাদে ওরে কবর আমাকে আর চাপ দেবেন না, আমাকে আর কোনো রকম চাপ দেবেন না, আমাকে প্রশ্ন করবে না। ও নবী সাহাবীরাম, এই কাগজটা আমার বুকের মধ্যে থাকলে না জানি আমি ওমর শান্তি পেতে পারবো, নাজাত পেতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কত বড় দামি তারা, কত মোহাব্বত তারা করতেন, প্রাণের ভাইয়েরা দোস্তেরা। আসুন দরুদ শরীফ আল্লাহুম্মা। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। এখন জলসা করছি, পরে করেন একটু ফোন। হ্যাঁ হ্যাঁ, শামসে দোহা পাদরে দোজা নুরুল হুদা মুহাম্মদ, শামসে দোহা পাদরে দোজা নুরুল হুদা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মাদিন সাল্লি আলা আল্লাহুম্মা। জোরে সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। হইতাম যদি ফুলের মালা খুশবু ভরা গোলাপি, হইতাম যদি ফুলের মালা খুশবু ভরা গোলাপি, কিংবা যদি হইতাম আমি গুলিস্তানের বুলবুলি, রইতাম আমি রওজা পাকে, রইতাম আমি রওজা পাকে, যাইতাম আমি মদিনা। নবীর সাথে নবীর শানে দরুদ পড়ে জুড়িয়ে নিতাম আমার প্রাণ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে। প্যারে হাজরিন আমার ভাইরা, আসুন একটু ভালো কাজ করার চেষ্টা করি। আমার কথা, ভালো হই, একটু ভালো হই। সারা জীবন কালো করলে হবে? এখানে নাই কালো হয়ে এখানে নাই পেরিয়ে যাব। হ্যাঁ, চাম্পার দিয়ে যাওয়া যাবে না, ঘটপুকুর দিয়ে ঘুরে যাব, ঘটপুকুর দিয়ে যাওয়া যাবে না, সেই ধামাখালি দিয়ে ঘুরে, সেই নেজার দিয়ে ঘুরে যাব। বহু রাস্তা আছে। কিয়ামতের দিন কোন জায়গাতে ঘুরবেন, কোটা রাস্তা পাবেন? হ্যাঁ, হাসরের মাঠে আপনি আল্লাহর চোখে ফাঁকি দিয়ে কোন দিকে যাবেন? মনে করছেন যা করছি ঠিক করছি, কেউ দেখে না, কেউ দেখে না। কে দেখে? আল্লাহ দেখে। আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। রাতের আধারে বাড়িওয়ালার আম বাগান দিয়ে যাচ্ছে, আমতলায় আম বাগানে আম পড়ে আছে, বাড়ির মালিক ঘুমাচ্ছে, কেউ জানে না। আম বাগানের মালিক ঘুমাচ্ছে, আগান বাগানের মালিক ঘুমাতে পারে, বাড়ির মালিক ঘুমাতে পারে। এই মাইকালা কর্মে কুমকে দিচ্ছে মাইক, আমরা বুঝি নে। ওয়াজ করে করে বুড়ো হয়ে গেল। কালকের এত জোরে আওয়াজ হচ্ছে, আর এরম হচ্ছে কেন আজকের? হ্যাঁ, ও শিল্পীকা জন্য আওয়াজ বড় হয়, আর মরে তো মৌলী সাহেবরা মরুক, আওয়াজ কমকে দিয়ে রেখেছে। কথা বুঝছেন আমার ভাইরা দোস্তেরা? আসুন, তাই বলছে একটু ভালো কাজ করি, একটু ভালো কাজ করার চেষ্টা করি। জানেন প্রত্যেককে মরে যেতে হবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কি নিয়ে যাবে? আজকের যেই জলসাটা হচ্ছে, হ্যাঁ, এই কাজ জলসা